তার আমার কোন কেন বলেন? গরু বিক্রি করে দিলে গরু আর আপনার থাকে না, এখন কোন যিনি কিনছে তিনি মালিক। আল্লাহ কয় আমি মুমিনের জান কিনছি, মাল কিনছি। তাহলে মুমিনের খাতায় যদি নাম উঠাইতে চান, এই মালের মালিক আপনি না, জানের মালিক আপনি না। আপনার জান আর মাল যদি আল্লাহরে দিতে পারেন তাইলে আপনি সত্যিকারের মুমিন। জান আর মাল যদি আল্লাহরে দিতে না পারেন, আপনি লেখারান খাঁটি মুমিন হতে পারেন নাই। কথা ঠিক না বেঠিক জোরে কান? যদি জান আর মাল আল্লাহরে দিতে পারেন তাইলে আপনি সত্যিকারের মুমিন। কথা কি আমার বাপের না আল্লাহর? এই কথা কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কথা কার? আপনি তো বিক্রি করে দিয়েছেন, হ্যাঁ, তবে আল্লাহ আবার এমন কাস্টমার, আল্লাহ কিনছে, আল্লাহ কি কাস্টমার, আপনি হইলেন কি বিক্রেতা। আল্লাহ হলো ক্রেতা, আপনি হইলেন বিক্রেতা। তবে সবাই বিক্রেতা না, আল্লাহ কিন্তু সবার জানমাল কেনে না। কোনো কাফেরের জান আল্লাহ কেনে নাই, কোনো মালাউনের জান আল্লাহ কেনে নাই, আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্পের জান আল্লাহ কেনে নাই, বারাক ওবামার জান কেনে নাই, আল্লাহ তাআলা বিনিয়ামিন নেতানিয়াহুর জান কেনে নাই। ঠিক না ঠিক? কি বলছে? মিনাল মুমিনিন, মুমিনের জান কিনছে। ওরা কি মুমিন নাকি? হ্যাঁ। আমরা তো বাজারে গেলে খালি দেখি বড় দোকান কোনটা, এই দোকানটা বড়, দেখবেন কাস্টমারের ভিড় সেই দোকানেই কি বেশি, এই দোকানে মাল বেশি রে, এনতে কিনলে মনে হয় একটু সেভে কিনতে পারবো, অথচ সেই বেচারায় কিন্তু গলা কাটে বেশি। দাম তো করা যায় না, লিস্টে একটা ধরায় দিছে বিশাল, হিসাব করে দেখা যায় 3000 বেশি নিয়ে গেছে। আর আরেকবার ওই যে কলা নিয়ে গেছে গরিব মানুষ, রোজ আনে রোজ খায়, কয়টা কবরি কলা হয়েছে গাছে, বাজারে নিয়ে গেছে। কলার হালি আছে মনে করেন 20 টাকা, বেচারায় খালি কইছে 25 টাকা হালি, কয় থাবড়ায় দাঁত ফালাই দেবো বেটা 32 টাকা। এই কলা 25 টাকা বিকায়, 25 টাকা চালিকা, অথচ এই কলা বিক্রি করে তো আইসা 5 তলা বিল্ডিং করবো। কথা কয় না? আহারে, ও ডাইল চাল কিনা খাইবো, অথচ তার সাথে দামাদামি করে। অটোওয়ালার ভাড়া 5 টাকার জায়গায় 60 টাকা নিল, কাত পরে অটো থেকে নামায়া তারপর থাপড়ায়। আর ওই যে ডাকাত 10,000 টাকার বাজার করলো, একসাথে 7-8 হাজার টাকার মধ্যে অর্ধেকই সে লাভ নিয়ে গেল, সেখানে কিছু বলে না, ওখানে দাতাগিরি দেখায়, বাবুগিরি দেখায়, আর গরিবের উপরে হাত চালায়। তুমি একটা নাফরমান ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে? এই রকমের কিছু মানুষ আমাদের সমাজে আছে না নেই? কলই শাক নিয়ে গেছে বাজারে বিক্রি করতে, এইবার শাকের দোকানদার, আরে বলা উচিত ছিল বাজার 1 কেজি শাক দেন, দাম কত, যা বলে তাই দিয়ে দাও, 10 টাকা বেশি দাও। ও তো শাক বিক্রি করে আপনার মতো বিল্ডিং করবো না, ও শাক বিক্রি করে চাউল ডাল কিনবো। ও তো অভাবে পড়ে শাক নিয়ে আসছে বাজারে। ভ্যান পারলে আপনি চালান, অটো চালান, ওর সাথে আপনারা ফরমানি কেন করেন? ও তো গরিব, ও তো অসহায়। রাগ করতেছেন আপনারা? রাগ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ওই বড় লোকের মাল কিনে না, চৌধুরী সাহেবেরটা কিনে না, আল্লাহ তাআলা ফেরাউনেরটা কিনে না, হামানেরটা কিনে না। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় দোকানদার ছিল কারুন। মালের সবচেয়ে বড় দোকানদার কে? কারণ। কারণের সম্পদের মতো সম্পদ এই যুগে কারো আসেনি, অতীতে ছিল নি, সামনে আসবেনি। কারণের ওই গোডাউনের চাবি বহন করতে 70টা উট লাগে। চিন্তা করেন কত পরিমাণ গোডাউনের মালিক। সবচেয়ে বড় দোকানদার কে? কারণ। আল্লাহর যদি মালেই টার্গেট থাকতো তাহলে কারণের দোকানে যায় মাল কিন্তু সবার আগে। আল্লাহ কইতো, কারণ রে তোর মালটা আমারে দিয়া দে, তুই তো বড় দোকানদার, পাইকারি দোকানদার। আল্লাহ কারণের মাল কেনে না, হামানেরটা কেনে না, সাদ্দাদেরটা কেনে না। আল্লাহ আবু বকরের মাল কেনে। আবু বকর গরিব মানুষ, ঘরের মধ্যে আছে একটা বালিশ, আছে একটা ওযুর বদনা, আছে একটা ওই যে ভাঙাচুরা জাতা, আছে একটা জায়নামাজ, আছে একটা কম্বল। ওই যে গরিব মানুষ, আবু বকরের ঘরে যা আছে আল্লাহ সব কিনা ফালায়, আর এর বিনিময়ে আবু বকরের জান্নাতের ঘোষণা দিয়া দেয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বহু কোটি কোটি শিল্পপতিরা আছে, কোটি কোটি বিলিয়ন টিলিয়ন টাকার মালিক, তারা পারে না একটা আল্লাহর রাস্তায় কিছু করতে। আল্লাহ তারা সাধারণ মানুষরে দিয়াও করায়, অনেক টাকাওয়ালারা দেওয়া করায়, অনেক গরিবরে দেওয়া করায়। কারণ ওর দোকান থেকে আল্লাহ মাল কিনছে, ওর জানও কিনছে, বিনিময় আল্লাহ ওরে দিয়া দিবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি মুমিনের কাছ থেকে মাল কিনলাম আর জান কিনলাম, কিসের বিনিময়?
আপনি গরু বিক্রি করেন এমনি এমনি না, কিছু টাকার বিনিময়। আল্লাহ তুমি আমাদের জান কিনলা, মাল কিনলা কিসের বিনিময়? আল্লাহ কয় বি আন্না লাহুমুল জান্নাহ, আমি জান আর মাল কিনলাম জান্নাতের বিনিময়। আমি তো ব্যবসায়ী, আমি তোদেরকে দিমু জান্নাত, তুই দিবি আমার জান আর মাল। তোর জান আর মাল নিলাম আমি, আর আমি তোর জান্নাতটা দিয়া দিমু। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। তাই তো কিছু কিছু মানুষ আল্লাহর রাহে জীবন দিয়ে দেয়, আছে না নাই? সাহাবায়ে কেরাম আল্লাহর রাহে জীবন দিয়া দিছে। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আমার, আপনি বলেন আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমি রব্বুল আলামিনকে সঁপে দিলাম। জোরে জোরে কান আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفات الخلق بريء رب أزلي خلق الخلق كمالا জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। আপনারা আরো আশ্চর্য হবেন যদি আমি এই আয়াতের শানে নজুল বলি, কেন আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করছে। এই কথাটা বললে আপনারা আরো আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন। ইসলামের শুরু যুগে নবীর মক্কি জিন্দেগি বড় আরামের ছিল না বড় কষ্টের? নবী তো তাওহীদের দাওয়াত দেওয়ার আগে সবাই তারা ভালো কইতো, আল আমিন উপাধি দিত। যখন এক আল্লাহর কথা কয়, এখন আর নবীর কথা কারো কাছে ভালো লাগে না। যখন আখিরাতের কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়, নবীরে কেউ পছন্দ করে না। পুরা একটা সংকটময় অবস্থা নবীর তৈরি হয়ে গেল। বাহিরে গেলে, নামাজে গেলে উটের নাড়ি ভরি দেয়, বাজারে গেলে থুতু দেয়, পাগল বলে গালি দেয়, সাহের বলে গালি দেয়, রাস্তার মোড়ে মোড়ে লোক দাঁড় করায় রাখে, যেটা পাগল। খবরদার এই পাগল মোহাম্মদের কাছে কেউ যায় না। নবীর উপরে শিয়াবে আবি তালেবের ভিতরে দীর্ঘ 3 বছর পর্যন্ত নবীকে আটক করে রাখছে, বন্দি করছে, একেবারে গৃহবন্দী করে রাখছে। তার মানে নবীর জন্য অবস্থাটা কি হয়ে গেছে? একেবারে সংকটময় হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। নবী খুব বিপাকে আছে। এই অবস্থায় নবুয়তের বাবা 12তম বছর, কততম বছর? 12তম বছর। মানে নবী হওয়ার 12তম বছর পুরা হলে, এখনো হিজরত করে নাই। নবী কোথায়? মক্কায়। 13তম বছরে নবী কি করবে? হিজরত করবে। আর 1 বছর বাকি আছে হিজরত করতে। ওই সময়ের ঘটনা। তার মানে কতটা সংকটময় অবস্থায় নবী কি করেছে? হিজরত করেছে। খুব খেয়াল করেন কথাটা, গুরুত্বপূর্ণ কথা। তখন হজের মৌসুমে মুসলমানরা যেমন হজ করত, বেঈমানেরাও কি করত? হজ করত। কাফের মুশরিকেরাও কাবা ঘর তওয়াফ করত, তারা হজ করত, হজ্জে বাইতুল্লাহ করত। তো ওই মদিনা থেকে একটা কাফেলা আসলো মক্কায় হজ করতে। তখনও কিন্তু নবীজি কি করে নাই? মদিনায় যায় নাই। তবে নবীজি মদিনায় দাওয়াতের জন্য 2 জন সাহাবী পাঠাইছিল এর আগে। একজনের নাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআল্লিম হিসাবে যায় যেন প্রশিক্ষণ দেয় এদেরকে, ইসলামের কথা বলে। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী মদিনায় গিয়া ঘরে ঘরে দাওয়াত পৌঁছাইছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই
আর মদিনার জমিন ছিল উর্বর, দাওয়াতও অনেকেই গ্রহণ করেছে। প্রায় গ্রামে প্রায় মহল্লায় অনেকেই কি করেছে, ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করেছে। তো হজের মৌসুমে যখন হজে আসবে, খুব খেয়াল করেন, হজের মৌসুমে 400 মানুষ মদিনা থেকে মক্কায় আসলো। কত মানুষ? 400 মানুষ। যদিও মক্কাবাসী নবীর দাওয়াত গ্রহণ করে নাই, মদিনাবাসী নবীকে ছাড়াই কি করেছে, তারা দাওয়াত অনেকেই গ্রহণ করেছে। তবে 400-র মধ্যে 400ই মুসলমান না, 75 জন হলো মুসলমান, বাকি সবাই হলো কি মুশরিক, ভিন্ন ধর্মের, কেউ ইহুদি কেউ খ্রিস্টান। বাকি মুসলমানের সংখ্যা কত? 75। এই 75-এর মধ্যে 73 জন হলো মুসলিম পুরুষ আর 2 জন হলো মুসলিম নারী। এই 75-এর কাফেলা সাথে আছে মোট 400, মানে মুসলিম অমুসলিম সবাই মিলে ঝুলে, এদের সাথে একটা সন্ধি আছে, একসাথে ঐক্যবদ্ধভাবে কাফেলা হয়ে কোথায় আসছে? মক্কায় হজ করতে আসছে। আর আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, কখনো হজে গিয়া দাওয়াত দেয়, কখনো মেলায় গিয়া দাওয়াত দেয়, কখনো বাজারে গিয়া দাওয়াত দেয়। এত মায়ের খায় তারপরও দাওয়াত বন্ধ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মায়ের খায়ও কি দাওয়াত বন্ধ করছে? দাওয়াত বন্ধ করে নাই। তো ওই কাফেলার লোকজন যখন মদিনা থেকে তারা মক্কায় হজ করতে আসলো, আপনারা যারা হজে গেছেন, মিনায় দেখবেন জামারাতে মানুষ পাথর মারে 3টা শয়তান রে, বড় শয়তান, ছোট শয়তান, আরটা কি মেজো শয়তান। সর্বশেষ যে জামারা আকাবা, হ্যাঁ, বড় শয়তানকে যে পাথর মারতে হয়, জামরা আকাবায় তারা পাথর মারল। তো ওই দিন নবীজি একটা মিটিং ডাকলেন, খুব সিক্রেট, গোপনে একটা গোপন মিটিং, গোপন পরামর্শ। এটা পৃথিবীর কোনো কাফের মুশরিক কেউ জানে না, শুধু জানে ওই যে 75 জন, 2 জন নারী আর 73 জন পুরুষ, এদেরকে ডাকলেন যে এই জামারা আকাবার পিছনে একটা পাহাড় আছে, একটা জায়গা আছে, ওই জায়গাটার নামই হলো আকাবা। এই জন্য ওই জামরাটার নাম দিয়েছে কি জামরায় আকাবা। এবং সেখান থেকেই বাইআতে আকাবা, যে সর্বশেষ যে বাইআতটা আল্লাহর রসুলের সাথে এই মদিনাবাসীর সাথে হয়েছিল। ওই আকাবা একটা পাহাড়ের গিরিপথ, একটু সমতল জায়গা, বসা যায়। একটু দেখেন আমাদের সমাজে বিচার আচার বসে, বাংলা ঘর থাকে না, পরিষদে বিচারে বসে, ওই রকমের একটা বৈঠকখানার মতো একটা জায়গা। রাতের আধারে সব সাহাবীরা, ওই যে 75 জন, 2 জন নারী আর হলো 73 জন কি পুরুষ, এরা এমনভাবে উঠছে, অথচ যেই কাফেলার থেকে তারা বের হয়ে আসছে, এই কাফেলার মধ্যে কি আছে? কাফেররা আছে। কিন্তু গভীর রাত্রে এমনভাবে উঠছে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বুদ্ধি একটু বেশিই দেয়। যারা মুমিন তাদের ইমানের মধ্যে পাওয়ার বেশি, দেখবেন তাদের বুদ্ধিও থাকে কি বেশি। আর যারা সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, দেখবেন ওদের অতটা কি থাকে না, বুদ্ধি থাকে না। এমনভাবে উঠছে কেউ টের পায় নাই। পুরা 75 জন মানুষ ওই আকাবা নামক জায়গায় একত্রিত হয়েছে। এই দিক দিয়ে আমার নবী হলো মক্কার। এই যে 75 জন যারা বসছে, সব কোন দেশের? মদিনার। আমার কথা বোঝেন না আপনারা? এরা সবাই কোন দেশের? মদিনার। আর আমার নবী হলো কোন জায়গার? মক্কার। নবীর সাথে আছে তার একজন চাচা, এই চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। চাচার নাম কি? হযরত আব্বাস। তখনও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা পড়ে নাই, মুসলমান না, অমুসলিম, কিন্তু আমার নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরে ভালোবাসে, কারণ নবী তো ভাতিজা। নবী কি ভাতিজা, এতিম, বাপ নাই, মুহাম্মাদের বাপ নাই। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখা রাখে। সুবহানাল্লাহ জোরে কোন। নবী যেখানে যায়, যদিও তার ধর্ম মানে নাই, তার ধর্মের বিরোধিতা করে, কিন্তু ব্যক্তির বিরোধিতা করে না। নবীজি সাথে যখন ওই রাতের বেলায়, গভীর রাত, গোপন বৈঠক, পৃথিবীর কেউ জানে না, শুধু একজন জানেন, তিনি কে? আর ওই 75 জন নবী আছে, আর নবীর সাথে কে আছে? তার চাচা, আপন চাচা। নাম কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওই সময় তিনি মুসলমান ছিলেন না, পরে মুসলমান হয়েছে। গুহার মধ্যে বসলেন, বসার পরে নবীজি বললেন, চাচা আমি তো হিজরত করার, এখানে যে একটা প্রতিকূল পরিবেশ, এই জায়গায় ইসলাম প্রচার করা যাবে না। চাচার লাগে পরামর্শ করে, চাচাই জানে এই কথা কারো কাছে ফাঁস করবে না, যদিও তার ধর্ম মানে না, কিন্তু শেল্টার দেওয়া রাখে। দেখছি আমরা অতীতেও আওয়ামী লীগের সময় অনেক বিএনপির নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের লোকেরা শেল্টার দিত না। আবার এখন তার উল্টা হয়ে গেছে, এখন অনেক বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শেল্টার দেয়। কথা কয় না কে? এটাকে নতুন শুনলেন নাকি? পুরান কথা না, এ তো পুরান কথা আর কি। তো ওই রকমের, যদিও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অমুসলিম, তার দলের না, কিন্তু নবীরে কি দেয়? শেল্টার দেয়। তো কয়, ভাতিজা তুমি একটু বসো, তুমি তো অনেক কিছু, ছোট মানুষ, শোনো আমি একটু কথা বলি এদের সাথে আগে। আমার ভাতিজারা নিবে, নিয়ে যদি পরে মাঝপথে ছেড়ে দেয় ঝামেলা না,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গার্জিয়ানের ভূমিকা পালন করতেছে, সুবহানাল্লাহ বলে। চাচায় দাঁড়ায় গেছে, ওই ৭৫ জন মুসলমানের সামনে, আমার নবীর সামনে চাচায় বক্তব্য দেয়, মুসলমান না অমুসলিম, মুসলিম না অমুসলিম, অমুসলিম হয়ে মুসলমানদের সামনে ভাষণ দিতেছে। আব্বাস ডাক দিয়া বলে, ও মদিনার মেহমানেরা, আমার ভাতিজা মোহাম্মদ এই মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ। মক্কার এমন কোন মানুষ নাই যেই মানুষটার সাথে হয়তো আমার ভাতিজার ধর্মীয়গত কোনো বিরোধ থাকতে পারে, কিন্তু তার নীতি নৈতিকতা, তার আমানতদারির ব্যাপারে, তার সম্মানের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সে কোরাইশি মানুষ, কোরাইশ বংশের ছেলে, তারা সবাই ভালোবাসে, পছন্দ করে, যদিও তার ধর্ম অনেকেই মানে না, আমিও তার ধর্ম মানি না। মদিনার লোকেরা, তোমরা আমার ভাতিজা মোহাম্মদ রে তোমাদের দেশে নিতে চাও, তবে আমি তোমাদের কাছে জানতে চাই, আমার ভাতিজাই মক্কার একজন সম্ভ্রান্ত বংশের মানুষ। আমার ভাতিজার জীবনে কোনো রকমের কলঙ্কের দাগ নাই। আমার ভাতিজারে নেওয়ার পর যদি তোমরা বিপদে পড়ো, সংকটে পড়ো, তোমরা যদি আমার ভাতিজারে একা রাইখা তোমরা যদি দূরে সরে যাও, মক্কায় তো আমি চাচা আছি, তার পাশে দাঁড়াই, কেউ তারা কিছু বলতে পারে না, আমি তারা শেল্টার দেই। তোমরা যদি আমার ভাতিজা মোহাম্মদের মদিনায় নিয়া তারপরে তোমরা যখন বিপদে পড়বা, যখন কাফেরদের জুলুমের শিকার হইবা, তখন যদি আমার ভাতিজা মোহাম্মদের একা রাইখা তোমরা পালায়া যাও, আমার ভাতিজা মোহাম্মদের তো তখন কোনো কুল কিনারা থাকবে না। তোমরা ওয়াদা দিতে হবে আমার ভাতিজা দেখা রাখবা কিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়াদা দিবা তোমরা আমার ভাতিজারে দেখা রাখবা কিনা। এই প্রতিশ্রুতি চায় কে? হযরতে আব্বাস। চাচাই যখন এই কথা কইছে, তখন ওই ৭৫ জন মুসলমান কি কয়, আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার চাচার বক্তব্য আমরা শুনছি, হুজুর আপনি একটু কোন তো, আপনার কোনো কথা আছে না, আপনি একটু দাঁড়ায় বলেন, আপনি একটু বলেন। নবীরে বলতে কয় চায়, তার মানে ওরা নবীর জবানের কথা শুনতেছে, আমার নবী কি বলতে চায়। আমার নবীজি দাঁড়ায় গেলেন ওই আকাবা নামক জায়গায়, জামরা আকাবার পাশে। আমার নবীজি এখনো কাটা তারে বেড়া দেওয়া, অনেক হাজিরা ওখানে যায় না, চিনে না, ইতিহাস জানে না। এখনো পর্যন্ত জামরা আকাবায় আমরা এই 22 সালে হজ করার পরে ওখান দিয়ে যখন একটু বের হইতে চাইলাম, ঢুকতে দেয় না, কাটা তারে বেড়া দেওয়া একটা মসজিদ আছে, যেই জায়গায় বৈঠকটা হয়েছিল মদিনাবাসীর সাথে, চুক্তি হয়েছিল, এটাকে বাইআতে আকাবা বলা হয়, দ্বিতীয় চুক্তি, দ্বিতীয় বাইআত। ওই জায়গায় এখনো মসজিদ দেওয়া, ওই জায়গায় কাটা তার দিয়া বেড়া দেওয়া, কাউরে যাইতে দেয় না। ওই জায়গার ভিতরে বৈশা বৈশা আমার নবীর সাথে মদিনাবাসীর সন্ধি হয়। ইসলামের বাবা শক্তি অর্জন করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, মুসলমানদের বিজয়ের জন্য ওই জায়গার মধ্যে সন্ধি চুক্তি হয়েছে। ওই জায়গাটার নাম হলো আকাবা, আর ওই জায়গার বাইআতকেই বলা হয় বাইআতে আকাবা। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তো নবীজি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় কি কইছে জানেন? নবীজি প্রথমে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করে 4 থেকে 5টা আয়াত পড়ছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছে। আমরা যেমন ওয়াজ করার আগে একটু কোরআন শরীফ পড়ি না, তো নবীজি কোরআন পড়ছে। মদিনার মানুষ, আরবের মানুষ যেমন কোরআন বোঝে, মদিনার মানুষও তেমন আরবি ভাষা বুঝে। পড়ছে তো পড়ছে, নবীজি তাকায় দেখে সব আনসারি সাহাবীদের চোখ দিয়া গাল বায়া বায়া পানি পইরা পইরা বুক ভিজা যাইতেছে। সুবহানাল্লাহ। নবীর জবানের কোরআন শুনে বুক ভাসতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, সাহাবীদের চোখে পানি। আমার নবী আল্লাহর প্রশংসা করে প্রথম বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাই, আমি তোমাদের কাছ থেকে 1 নম্বরের ওয়াদা চাই, তোমরা সব সময় আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আনুগত্যের সামনে মাথাটা নত করে দিও। কখনো আল্লাহর হুকুমের অবাধ্য হইবা না, রাসূলের হুকুমের অবাধ্য হইবা না। এই কথার প্রতিশ্রুতিটা তোমরা আমাকে দিতে হবে। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের কি করবা না? হ্যাঁ, বিরোধিতা করতে পারবে না। আল্লাহ যখন যা বলে, রাসূল যখন যা বলে তা মানবা। তোমরা আগে বলো আল্লাহর কথার সামনে মাথা নত করবা কিনা, আল্লাহ যখন যা বলে তোমরা মানবা কিনা। এটা ছিল নবীজির 1 নম্বরের কথা। 2 নম্বর, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমি সুখে থাকি আর দুঃখে থাকি, আমারে ছাইরা যাইবা না। আমি সুখে থাকি আর দুঃখে থাকি,
বিপদে পড়ি আর মুসিবতে পড়ি, কখনো ওয়াদা দিবা আমারে ছাইরা যাইবা না। তোমরা যেমন তোমার ঘরের সন্তান ছাইরা যাও না, মা বাবারে ছাইরা যাও না, আমি মোহাম্মদ বিপদে পড়লাম আমারে ছাইরা যাইবা না, এই কথার প্রতিশ্রুতি আমাকে দিতে হবে। সাহাবায়ে কেরাম তো নবীর কথাগুলো শুনতেছে আর কাঁদতেছে, চোখ দিয়া পানির ফোঁটা জড়াইতেছে। 3 নাম্বার, ও সাহাবীরা, আমার নির্দেশ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী জান হোক মাল হোক, আল্লাহ যদি জান দিতে কয় জান দিবা, মাল দিতে কয় মাল দিবা, তোমরা রাজি আছো নাকি? সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই মজলিসের ভিতরে একজন আনসারী সাহাবী ছিল, তার নাম আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আসআদ ইবনে জুরারা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন একেবারে 100% সত্য কথা বলেছেন। তিনিও আবার সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা, যদি পারো এখনই বলো, খবরদার খবরদার, নবীরে নিয়া কিন্তু কষ্ট দেওয়া যাবে না, পারলে বলো হ্যাঁ, আর না পারলে বলো না, নবীর সামনেই বলো। আসআদ ইবনে জুরারা যখন জোরালো ভাষায় জোরালো ভূমিকা নিয়ে কথা বলতে লাগলেন, আর এক সাহাবী দাঁড়ায় গেলেন ওই আনসারদের ভিতরে। ওই সাহাবী দাঁড়ায় গলা কাটা মুরগির মতো কাঁদতেছে আর শরীরটা কাঁপতেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে থেকে আপনাকে রক্ষা করব, পিছন থেকে রক্ষা করব, ডান থেকে করব, বাম থেকে করব, জান দিয়া করব, সম্পদ দিয়া করব, বিবি দিয়া করব, সন্তান দিয়া করব, কিন্তু নবীজি আপনাকে ওয়াদা দিতে হবে, আপনি যখন শক্তিশালী হবেন, চতুর্দিক দিয়া যখন মানুষ মুসলমান হয়ে যাবে, আপনি আমাদেরকে মদিনায় ফালায়া তো আবার মক্কায় চলে আসবেন না। নবী ওয়াদা দেন, আমাদেরকে আবার ফালায়া চলে আসবেন নাকি? আমরা সব দিয়া দিমু ইয়া রাসূলুল্লাহ, সব দিয়া দিমু, ঘর ছেড়া দিমু, বাড়ি ছেড়া দিমু, সম্পদ দিমু, জীবনটা দিয়া দিমু। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হুজুর, জানটাও দিয়া দিমু, মালটাও দিয়া দিমু, পরিবারটাও দিয়া দিমু, সম্পদ দিয়া দিমু, সব দিয়া দিমু, কিন্তু আপনি রাসূল আমাদেরকে রাইখার মক্কায় আসতে পারবেন না। আমার নবী দাঁড়া ওয়াদা দিলেন, না সাহাবী না, আমি ওয়াদা দিলাম, ইসলাম বিজিত হোক অথবা পরাজয় বরণ করুক, সুখে থাকি আর দুঃখে থাকি, আমি তোমাদেরকে বুকে আগলায় রাখবো, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে রেখে কোনোদিন আমি দূরে যাব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর তরে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে জোরে কন্যা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কন্যা আমিন। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত দিলেন। এই ৭৫ জন নবীর হাতের উপর হাত দিলেন। এরপরে তারা শপথ করলেন, বায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ বায়ানাকা, আপনার হাতে আমরা বায়াত করলাম, আমরা শপথ গ্রহণ করলাম, জীবন দিমু, জান দিমু, মাল দিমু, বিবি দিমু, সন্তান দিমু, সব দিমু, ঘর ছাড়মু, বাড়ি ছাড়মু, নবীজি আপনি আমাদেরকে ছাড়বেন না। আল্লাহ তাআলা খুশি হইয়া তখন আয়াত নাজিল করে দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এই ঈমানদারদের জান আর মাল আল্লাহ কিনা নিয়ে গেছে, আর আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জানার মালের বিনিময়ে আল্লাহ দিছে কি? এই জোরে কোন কি দিছে? কি দিছে? জান্নাত। আল্লাহ জান্নাতটা দিয়া দিস। নবীজি সাহাবীদেরকে বলেন, যার যার বাসায় চলে যাও। তাবুতে চলে গেল। সুবহে সাদেক হয় নাই, ফজরের আজান হয় নাই।
এই দিক দিয়া যখন এই বায়াত হয়ে গেছে, শয়তান চিৎকার মারতেছে পাহাড়ে ওইটা। শয়তান দেখতেছে আরে এই তো ইসলামের বিজয়টা শুরু হয়ে গেল। শয়তান বিশাল জোরে এক চিৎকার মারছে, আরবের লোকেরা তোর জন্য বিশাল বড় এক দুঃসংবাদ। যদিও এই কাফেলাটা পরামর্শ করেছে ক্ষুদ্র আকারে, কিন্তু এক সময় গোটা বিশ্বের ভিতরে এই ক্ষুদ্র কাফেলা ইসলামের পতাকাকে পতপত করে উড়াইতে থাকবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মদিনার থেকেই তো ইসলাম সব জায়গায় ছড়াইছে, কথা কয় না সবাই। নবীজি বের হইলেন, কয় কিরে আমরা এই 75 জন ছাড়া তো আর এই খবর অন্যরা কেউ জানে না, এরা সবাই মুসলমান। নবীও বলছে তোমরা এই কথা কারো কাছে শেয়ার করবে না। এখানে যে আলোচনা হয়েছে যার যার রুমে গিয়ে ঘুমায় গেছে, কোনো কাফেরও দেখে নাই। সকালবেলা করছে কি এই শয়তানের, নবী কয় শোনো এই আওয়াজটা কিন্তু শয়তান দিছে, এটা শয়তানের আওয়াজ আরববাসী উঠানোর জন্য। সকালবেলা ওই আরবের আবু জেহেল আবুল আবুদ বা সাইবারা সদল বলে লাঠি নিয়ে আইছে। আইসা কাফেলাদেরকে জিজ্ঞাসা করে, ওই তোরা মদিনার থেকে মক্কায় আইসা হেন বুঝে আকাম কুকাম করস না, গোপনে মিটিং করস, জঙ্গি মিটিং জঙ্গি নাটক সাজায় এলাইছে আর কি, জঙ্গি মিটিং করস বুঝছি। এই কারা কারা করছস? এখন মিটিং তো করছে মুসলমানরা, কাফেররা তো করে নাই। ওই 400-র মধ্যে সব কি মুসলমান নেই? কাফের আছে না? আর ওই 400-র মধ্যে একজন লিডার ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যারা মুনাফিকের সর্দার। পরবর্তীতে মুনাফিক হয়েছে, আগে তো কাফেরই ছিল। ও কয় এই তোমরা আরবের নেতারা আসলে তোমাকে এখন বেলুলেস হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে তো এখন কিছু রাজনীতিও বোঝে না। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিলাম আর তুমি কো আমরা মিটিং করছি। কোথায় মিটিং করলাম? যাও মিয়া বাসায় যাও। হয়তো মনে হয় স্বপ্নে দেখছো। কয় না আওয়াজ পাইছি, কে যেন পাহাড় থেকে আওয়াজটা দিছে। কয় না কোনো মিটিং হয় না। মিটিং হয় আমি জানতাম না, আমি তো কওমের সর্দার, আমরা 400 লোক নিয়ে আইছি। কে কে মিটিং করছে আসলে ও জানে না। আর ওরাও যারা মুসলমান এরা চুপচাপ রয়েছে, হাও কয় না নাও কয় না। সুবহানাল্লাহ যেরকম সবাই ওরা চলে গেছে। বাসায় যাওয়ার পরে মনের মধ্যে শান্তি নাই। কয় না তো আসলে একটা কিছু একটা এখানে ঘটছে। এবার কয় ধর, এই 400-র মধ্যে 2-1টা ধরলেই, হ্যাঁ রিমান্ডে দিলেই সব খবর বেরিয়ে যাবে। এর মধ্যে দিয়ে রসুলের তো নির্দেশ যে তোমরা তাড়াতাড়ি সকালবেলা চলে যাবে মদিনায়। ওরা কাফেলা পুরা 400 রওনা হয়ে গেছে। শুধু একজন মানুষ, একজন সাহাবী হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যাইতে একটু দেরি হয়ে গেছে। কাফেলার মাল সামানা রাইখা গেল কিনা দেখতেছিল আর কি ঘুরা ঘুরা। হঠাৎ করে এই কাফেরের দলেরা সাদ বিন উবাদাকে পেয়ে গেছে ওই জায়গার ভিতরে। পাওয়ার পরে ওরা ধরছে, ধইরা হাতের মধ্যে এইবার পিছনে হাত দিয়া বাঁশ বাইন্দা কিল ঘুষি লাথি উষ্টা এমন কোনো নির্যাতন নাই হযরতে সাদ বিন উবাদার উপরে চালানো। কিন্তু সাদ বিন উবাদার জবান থেকে কিচ্ছু বের করতে পারে না। সুবহানাল্লাহ জোরে কোন। এরা জান দিবে, মাল দিবে, কিন্তু মাগার ঈমান দিবে না। ধইরা নিয়ে গেছে মক্কায়। মক্কায় নিয়ে একেবারে শুলিতে চড়ায় দিম, আর কল্লাটা ফালায় দিম। দেখেন আল্লাহ কেমনে রহম করে। একজন কাফের ছিল, তার নাম ছিল মুতঈম ইবনে আদি। এই মুতঈম ইবনে আদি সে একজন কাফের, সে আবার ইয়ামানের সাথে তার বড় ব্যবসায়ী পার্টনার ছিল সে। কিন্তু যাইতো যেই পথ দিয়ে, এটা ছিল মদিনার পথ, মদিনা হয়েই যাইতো। তো মদিনায় তার এক বন্ধু ছিল এই সাদ বিন উবাদা। আইসা দেখে আরে যদিও সেও অমুসলিম, আমিও মুসলমান, আমিও অমুসলিম, কিন্তু আমি তো ভারতে গেলে তো হের বাসায় যাই উঠি। উদাহরণ দিয়া বুঝাইলাম, বোঝেন নাই আপনারা? এই আমার এই দোস্তটার এই অবস্থা, মক্কার কাফেররা এই লোক কোনো খারাপ না, এরা ছেড়ে দাও। তখন ওই যে মুতঈম ইবনে আদি, সেও কাফেরদের একজন সর্দার, সে এক সুন্দর একটা ঘোড়া দিছে। হারে করছো কি লোকটার মাইরা, একটা ঘোড়া দিছে, যাও এই ঘোড়া আমি তোমার হাদিয়া দিলাম, তুমি ঘোড়ায় চলে মদিনায় চলে যাও। ওই যে ঘোড়ায় উঠছে, ঘোড়া এমন তেজস্বী ঘোড়া, এক দৌড়ে কাফেলাকে ধরে ফেলাইছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাজিল করছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইমানদাররা জান মাল কিনা নিয়ে গেছে। তাইলে কেন এই জান আর মাল দুনিয়ার পিছনে এইভাবে ধ্বংস করলা? মাল আল্লাহর রাস্তায় দিতে চাও না? ঘরের টিভি কিনো, ঘরটা সাজাও গুনাহ দিয়া, গান দিয়া, বাজনা দিয়া। না না না, মরার আগে একটা ভালো কাজ করে কবরে যায়। কারণ ও বাবা তুমি জানো না, যেই বিবির জন্য ঘর সাজাইলা এই বিবি তোমার সঙ্গী হবে না কবরে। যেই ছেলের জন্য ফ্ল্যাট কিনলা, গাড়ি কিনলা, পাজারো প্যারাডো কিনলা, এই ছেলে কিন্তু কবরে গিয়ে বলবো না আমার বাবার গুনার বোঝার আমার মাথায় দাও। যাকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি এত পাগল হই না। তোমার মরার পর সে যদি গুনাহ করে, এই গুনার ভাগ তোমাকে নিতে হবে।
তোমার বানানো ঘরে যদি গুনাহ হয়, গুনার ভাগ তোমাকে নিতে হবে। আর তোমার বানানো এই ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, হাদিসের আমল হয়, তাহাজ্জুদের নামাজ হয়, কসম আল্লাহর, প্রতিটা হরফের নেকি অর্ধেকটা আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কার? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। জি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও জোরে কানা আমিন। এই জন্য আমার বাজান আপনাদের হাতে পায়ে ধরা বলি, এই জীবনটা আপনার না, জীবনের মালিককে। এই সম্পদ আপনার না, সম্পদের মালিককে। যদি আল্লাহর হয় তাহলে কেন হারাম পথে সম্পদ কামাই করবেন? কেন গুনার রাস্তায় সম্পদ খরচ করবেন? কেন এই জীবনটাকে লুডু খেলার পিছনে ব্যয় করবেন, তাস খেলার পিছনে ব্যয় করবেন, আর জুয়া খেলার পিছনে ব্যয় করবেন? ওই গণতন্ত্রের নেতার পিছনে, নেত্রীর মার্কা করতে করতে জীবনটা শেষ করবেন। যদি জীবনটা শেষ করতে হয় কোরআনের পিছনে করেন, হাদিসের পিছনে করেন, মসজিদ মাদ্রাসার পিছনে করেন, আলেমের পিছনে করেন, জান্নাত দেখাবেন কে? কারা কারা রাজি একটু হাত দেখায়। আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।